হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? শপিফাই স্টোর ডিজাইন এবং থিম কাস্টমাইজেশনের উপর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। এটি হচ্ছে শপিফাই স্টোর ডিজাইনের উপর 11 নাম্বার ভিডিও। আজ আমরা দেখব কিভাবে শপিফাইতে অর্ডার ট্র্যাকিং পেজ সেটআপ করতে হয়। আমরা যদি নেক্সট স্লাইডে দেখি, আপনারা যারা নতুন, আমি তাদের জন্য ট্রাই করেছি শপিফাই এর উপর স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালগুলো পাবলিশ করতে। আপনারা যদি পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখেন, আপনারা খুব ইজিলি এবং খুব সহজে শপিফাই এর উপর টিউটোরিয়ালগুলো শিখতে পারবেন। তো আমরা আজকে দেখব কিভাবে শপিফাই এ অর্ডার ট্র্যাকিং পেজটা সেটআপ করতে হয়। অর্ডার ট্র্যাকিং পেজ কিভাবে কাজ করে, যদি কোনো কাস্টমার অর্ডার করে কত তারিখে অর্ডারটা ডেলিভারি দিবে এবং প্রোডাক্ট অর্ডার দেওয়ার মুহূর্ত থেকে প্রোডাক্ট হাতে পাওয়া পর্যন্ত অর্ডার ট্র্যাকিং করা যায়। এই ট্র্যাকিং কোডটা কাস্টমাররা ইমেল বা ফোন নাম্বারের মাধ্যমে পেয়ে থাকেন। এবার দেখব কিভাবে অর্ডার ট্র্যাকিং পেজটা সেটআপ করতে হয়। আপনারা শপিফাই স্টোর লগইন করবেন। আমি লগইন করে রেখেছি। অর্ডার ট্র্যাকিং পেজটা আমরা সেটআপ করার জন্য আমরা একটা অ্যাপস ইনস্টল করব। অ্যাপস ইনস্টল করার জন্য আমরা অ্যাপসে ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পর আমরা এখানে লিখব অর্ডার ট্র্যাকিং পেজ, দিয়ে আমরা এন্টার দেব। ওকে, এন্টার দেওয়ার পর আমরা অনেকগুলো অর্ডার ট্র্যাকিং রিলেটেড অনেকগুলো পেজ আমরা দেখতে পাবো। আপনারা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই পার্সেলাস অর্ডার ট্র্যাকিং অ্যাপসটা দিয়ে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটা দেখতে পাচ্ছি। দেন আপনারা প্রাইসিংটা দেখে নেবেন। আমরা ফ্রি প্ল্যান ইউজ করব। ওকে, এখন হচ্ছে এই অ্যাপসটা আমরা আমাদের স্টোরের সাথে অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা অ্যাড অ্যাপসে ক্লিক করব। এখন হচ্ছে এই অ্যাপসটা আমাদের স্টোরের সাথে লিংক হয়ে গেছে। এখন আমরা এটাকে ইনস্টল করব। ইনস্টল করার জন্য ইনস্টলে ক্লিক করলাম। এখন হচ্ছে এটা আমাদের অ্যাপসের ড্যাশবোর্ড। দেখুন, একদম সহজ। আপনারা জাস্ট স্টেপগুলো ফলো করলে ইজিলি করতে পারবেন। ওকে, এই যে অর্ডার ট্র্যাকিং পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, ক্রিয়েট হওয়ার পরও কিন্তু আমরা এই যে আমাদের হেডার অথবা ফুটারে আমরা দেখতে পাচ্ছি না। তো দেখার জন্য আমাদের কি করতে হবে, এটাকে নেভিগেশন করতে হবে। তো নেভিগেশন করার জন্য আমরা এই যে এখানে একটা কোড দেখতে পাচ্ছি, এই কোডটা আমরা কপি করব, এইটুকু। ওকে, তো এইখানে স্টেপগুলো দিয়ে আছে, দ্য ট্র্যাকিং পেজ হ্যাজ বিন অটোমেটিক্যালি ক্রিয়েটেড এট ইউর স্টোর। ওকে, তো এখন হচ্ছে আমরা এটাকে নেভিগেশন করব। নেভিগেশন করার জন্য কোডটা আমরা কপি করলাম। দেন আমরা নেভিগেশনে যাব। নেভিগেশনে আমরা অনলাইন স্টোরে ক্লিক করলাম। অনলাইন স্টোরে ক্লিক করার পর আমরা নেভিগেশনে, দেন হচ্ছে আমি চাই মেন মেনুতে রাখবো। মেন মেনুতে রাখতে গেলে আমি মেন মেনুতে ক্লিক করলাম। দেন হচ্ছে অ্যাড মেনু আইটেম ক্লিক করেছি। দেন লিংক যেখানে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমি যে কোডটা আমি কপি করেছি সেটা এখানে পেস্ট করব। দেখুন, এখানে পেস্ট করার পর নিচে আমাদের এই কোডটা চলে আসে। এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে নেম যেখানে, সেখানে আমি দিব ট্র্যাক ইউর অর্ডার। দেন অ্যাড। এখন দেখুন অ্যাড হয়ে গেছে। আমি সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা যদি আমাদের স্টোরে যদি একটু রিফ্রেশ দিই, দেখুন এখন হচ্ছে আমাদের এই যে ট্র্যাক ইউর অর্ডার পেজটা অ্যাড হয়ে গেছে। এটাতে যদি আমরা ক্লিক করি, এখানে অর্ডার নাম্বার দেখা যাচ্ছে, ইমেল, ফোন নাম্বার, অথবা শুধুমাত্র আপনারা হচ্ছে ট্র্যাকিং নাম্বার দিয়ে কিন্তু ট্র্যাক করতে পারবেন। ওকে, তো আমরা চাইলে এই যে বাটনটাও কিন্তু, বাটন কালারটাও কিন্তু চেঞ্জ করতে পারবো। তো চেঞ্জ করার জন্য আমরা অ্যাপসে যাব। যে অ্যাপসটা দিয়ে আমরা কাজ করেছি সেই অ্যাপসে ক্লিক করব। এইখানে আমরা এই যে ট্র্যাকিং, এখান থেকে বাটন কালারটা চেঞ্জ করার জন্য আমরা
ট্র্যাকিং পেজ সেটিংসে যাব। এই যে দেখুন এখানে হচ্ছে ট্র্যাক বাটন কালার, এখানে হচ্ছে আপনারা কালার কোডটা দিবেন। ওকে, কালার কোড আমি এখানে ব্ল্যাক কালার দিচ্ছি। আমাদের স্টোরে যে বাটন কালারটা আমি ইউজ করেছি সেই বাটন কালারটা আমি দিচ্ছি। এখন হচ্ছে এখানে ধরেন আমি একটু গ্রে কালার দিচ্ছি, এই কালারটা দিচ্ছি, দেন সেভ। তো এখানে যদি আমি রিফ্রেশ দিই, যে দেখুন এখানে ব্ল্যাক কালার দিয়েছি, ব্ল্যাক কালার, আর হোভার কালারটা হচ্ছে একটু গ্রে দিয়েছি, গ্রে কালারটা দেখা যাচ্ছে। আমরা এভাবে অর্ডার ট্র্যাকিং পেজটা সেট আপ করবো। আমরা এটা করেছি হচ্ছে অ্যাপস এর মাধ্যমে। অ্যাপস ছাড়াও কিন্তু আমরা কোডিং এর মাধ্যমে এই যে অর্ডার ট্র্যাকিং পেজটা সেট আপ করতে পারি। আমি আপনাদের জন্য অ্যাপস ছাড়া কিভাবে অর্ডার ট্র্যাকিং পেজ সেট আপ করতে হয় সেটার উপর আরেকটা ভিডিও পাবলিশ করব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে, ফেসবুক গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপের লিংকটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনাদের যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে আপনারা ফেসবুক গ্রুপে জয়েন করে কোয়েশ্চেনগুলো করবেন। ইনশাল্লাহ আমি ট্রাই করব আপনাদেরকে আমার সাধ্যমতো হেল্প করার। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।